খুনি স্বৈরশাসক, পলাতক স্বৈরশাসক শেখ হাসিনার আত্মীয় এবং শেখ হাসিনার নিয়োগকৃত আওয়ামী লীগের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নৈতিকভাবে নিন্দিত, অপমানিত এবং মানবিকভাবে চরমভাবে ঘৃণিত, আহত, শুধু নিহত নয়, মৃতই বলা যায়। আমাদের কোনো অনুরোধ, আকুতি, দেশের প্রতি দায়বদ্ধতা, আমাদের দেশের সে যে গাড়ি ব্যবহার করে, টাকা অর্থ ব্যবহার, কোনো কিছুই তার ভিতরে মানবিকতা, গণতান্ত্রিকতা, সম্মানবোধ, দেশপ্রেম জাগ্রত করতে পারেনি। দেখুন তো আপনার সাথে মিলে কিনা। এই যে আমার পিছনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা বস্তি, বহুতল বস্তি। আপনার হয়তো প্রশ্ন আসতে পারে, এই কারণে জিজ্ঞেস করলাম। ওখানে আমি প্রায় নামাজ পড়তে যাই। যাই হোক, ডিওএইচএসে কিছুদিন আগে ডাকাতি হয়েছে। এই বিষয়টা ওয়াকারুজ্জামান ব্রিগেডিয়ার হাসান নাসিরকে ফাঁসিয়ে দেওয়ার জন্য করেছেন, কিন্তু ওয়াকারুজ্জামান নিজে ধরা খেয়ে গিয়েছেন। তারপরে বিডিআরের বিদ্রোহের তদন্তকে থামিয়ে দেবার জন্য তিনি নানান রকম কলকাঠি নেড়েছেন। কারণ আমরা যে দেখেছি, জেনেছি, আলম ও ফজলুর রহমানকে তিনিভাবে নানানভাবে ইন্টারফেয়ার করার চেষ্টা করেছেন, এটা আপনারা জানেন। এরপরে সেনা বিভাগের সমরাস্ত্র ক্রয় সংক্রান্ত কমিটিতে তিনি সদস্য ছিলেন। উত্তরায় মাইলস্টোনে যে বিমানটি পতিত হয়েছে, সেই বিমানটি কি সেই সময়ে কেনা কিনা? ওয়াকারুজ্জামান যে ক্রয় কমিটির প্রধান ছিলেন, সেই ক্রয়গুলো সঠিকভাবে হয়েছে কিনা এ নিয়ে কিন্তু মানুষ প্রশ্ন করছে। ওয়াকারুজ্জামান ধরার মধ্যে আছেন। গুম কমিশন, তিনি নিজ মুখে বলেছেন আয়নাঘর নামে কোনো কিছু নেই, ছিল না, কিন্তু তিনি ধরা খেয়ে গিয়েছেন। বুঝেন তার নৈতিকতা মিথ্যাচার। এখন তার কথা কেউ বিশ্বাস করবে? করবে না। একটা কথাই বিশ্বাস করবে যে ওয়াকারার হাতে অস্ত্র আছে, অনেকগুলো সৈনিক আছে, সে ইচ্ছা করলে একদিন অনেকগুলো মানুষকে মেরে ফেলতে পারে, কিন্তু এদেশের কোনো ক্ষতি সে করতে পারবে না। এটাই বিশ্বাস করে ওয়াকারের ব্যাপারে, আর কোনো বিশ্বাস নাই। এটা একটা বেঈমান, টাউট, অশিক্ষিত, দেশের প্রতি তার কোনো ভালোবাসা নেই, কমিটমেন্ট নেই। সে যতটা শেখ হাসিনাকে ভালোবাসে, সম্মান করে, ততটা এই দেশের মানুষকে সে ভালোবাসে না। সে আসলে আওয়ামী লীগ। এরপরে গুম কমিশনের ব্যাপার তো বললাম। 626 জনকে বা 28 জনকে যে আশ্রয় দিয়ে, অপরাধীকে আশ্রয় দিয়ে দেশে পাঠিয়ে দিয়েছে তাদের কাছ থেকে টাকা নিয়ে, এই জিনিসটাও মানুষের কাছে কিন্তু পরিষ্কার। এনসিপির সারা দেশে যে জনপ্রিয়তা, এটাতে সে উদ্বিগ্ন এবং ইউনূসকে অস্থির করে রাখা, সব কিছুর জন্য কয়টি বিষয় বললাম? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টি বিষয়ে ওয়াকার ধরা। এই 8টি বিষয়ে তিনি ধামাচাপা দেবার জন্য এই মাইলস্টোনের ঘটনাটা এই ডিজিএফআই দিয়ে তিনি করিয়েছেন। আরেকটি ঘটনা তিনি ঘটিয়েছেন, সেটি হলো বিডিআর বিদ্রোহে যারা নিহত হয়েছে, তার মধ্যে একজন সেনা অফিসারের স্ত্রী, বিডিআরের কর্মকর্তাই সেনাবাহিনী থেকে বিডিআর তাকে ট্রান্সফার করা হয়েছে। সেখানেই তিনি বিডিআর অফিসার হিসাবে বিডিআর বিদ্রোহের সময়, তথাকথিত বিদ্রোহের সময় মৃত্যুবরণ করেছেন। তার স্ত্রী বলেছিল যে যখন বিদ্রোহ হয়, আমার স্বামীকে যখন গুলি করে, তখন আমি তাদের মুখে হিন্দি ভাষা শুনতে পেয়েছিলাম। আমি এই হত্যার তদন্ত চাই, বিচার চাই। এটা বলার পর থেকে ওই নারীর বিরুদ্ধে নগ্ন ছবি প্রচারের প্রমাণ পাওয়া গিয়েছে। এটা কে করিয়েছে? ওয়াকার করিয়েছে। কেন, কিভাবে বুঝবো যে ওয়াকার করিয়েছে? ওয়াকার স্পষ্টভাবে বলেছে বিডিআর বিদ্রোহ বিডিআর সদস্যরাই করেছে, লাউড অ্যান্ড ক্লিয়ার। এ ব্যাপারে আর কোনো কথা শুনতে চাই না। জাতিকে দমক দিয়েছে এই খানকির পোলা, এই জাতিকে, এই জাতির খায়, এই জাতির পরে মাদার চোদ, বেশ্যার বাচ্চা, আবার এই জাতিকে ধমক দেস লাউড অ্যান্ড ক্লিয়ার। কাকে বলস? তোর বংশের আল্লাহ বিচার করবে, তোর বাচ্চা কাচ্চার বিচার হবে, তোর উত্তরাধিকারদের বিচার হবে। কারণ কি? তোর বউ বাচ্চারা এসব কর্মকাণ্ডের বেনিফিশিয়ারি, তোর চুরির বেনিফিশিয়ারি, হত্যাকাণ্ডের বেনিফিশিয়ারি, তারা এগুলো ভোগ করছে।
তাদের বিচার হবে না? কারণ তারা তো এগুলো বোঝার কথা তথ্য প্রযুক্তির এই যুগে। সর্বোপরি ডক্টর ইউনূসকে অস্থির করে রাখা। দেখেন তো এই ঘটনাগুলা আপনার কাছে মেলে কিনা। এরপরে দেখেন লাশ লুকাবার যে চেষ্টা করে যাচ্ছে ওয়াকার, লাশ লুকিয়ে রাখার এই গোপন বিষয়গুলা উন্মোচিত। এই মাইলস্টোনের গোপন বিষয়গুলো, এই প্রশ্নগুলা করলে উন্মোচিত হবে। এই প্রশ্নগুলা রহস্য। লাশ কেন লুকাবা তোমরা? বিমান যেখানে পতিত হয়েছে গ্রাউন্ডে, এই গ্রাউন্ডেই 12 জন মারা গেছে তাৎক্ষণিক। ক্লাসরুমগুলোতে কমপক্ষে আন্তর্জাতিক মানের একটা ক্লাসরুমে কমপক্ষে 40 জন থাকে। 40 জনের বেশি হলে ধরেন এটাকে কন্ট্রোল করাটা কঠিন থাকে। সায়েন্টিফিক্যালি তাপমাত্রা বলেন, সাউন্ড বলেন, কনসেন্ট্রেশন বলেন, কন্ট্রোলিং বলেন, এরকম 7-8টি রুম আছে। কেউ কেউ বলছেন একদম তাৎক্ষণিক 50 জন মারা গেছে। 12 জন শুধু যেখানে বিমান পতিত হয়েছে সেখানেই নিপতিত হয়েছে, সেখানেই মারা গেছে। ক্লাসরুমের কথা বাদ দেন। এখন কথা হলো এরপরে সামন্তলাল নামের এক বার্ন ইউনিটের পরিচালক ছিল। সে যে বার্ন ইউনিট ডাক্তার না। এখন যারা বলছে সামন্তলালকে লাগবে বার্ন ইউনিটে, তারাই হইল আওয়ামী লীগ। এদেরকে পথে ঘাটে যেখানে পাবেন পিটাবেন, জুতা মারবেন, অন্তত একটা জুতা মারবেন। ছেঁড়া জুতা পথে ঘাটে পাওয়া যায় না, মেরে দিতে হবে। এখন এই সব ব্যাপারগুলো মিলিয়ে কি বোঝা যায়? এরপরে আরেকটা ব্যাপার বলি, এই যে মাইলস্টোনের মালিক, এই মাদার চোদে কিন্তু আওয়ামী লীগ। কর্নেল নুরান নবী, কি নুরুন নাবি না নুরান নবী, এরকম কিছু একটা হবে, মানে অবসরপ্রাপ্ত। এই বদমাইশরে সেখানে 6 তলার উপরে বিল্ডিং করার নিষেধ, সে 12 তলা বিল্ডিং করে বসে আছে। বুঝতে পারছেন? অর্থাৎ হত্যার বীজ সেই বপন করেছিল। এখন সে বলাচ্ছে কি গণবসতি এলাকায় কেন এই বিমান প্রশিক্ষণ হবে। আপনি যত কথাই বলেন ভাই, গত 60 বছর যাবৎ সে পাকিস্তান আমল থেকে এখানে বিমান উড্ডয়ন করছে। আপনাদেরকে তো এখানে বিল্ডিং করতে নিষেধ করছে। এখন সুশীল মাদার চোদেরা, বেশ্যার পুতেরা বলতেছে এখানে কেন গণবসতিপূর্ণ এলাকায় বিমান উঠবে। আসলে দোষ ওইটা কেউ বলছে না যে সে এখানে বহুতল ভবন কেন করলো। এটা তো একটা পয়েন্ট, তাই না? তাহলে মাইলস্টোনে বিমান হামলা হয়েছে, এটা বিমান পতিত হয়নি, দুর্ঘটনা না, এটা পরিকল্পিত হতে পারে। এ নিয়ে আমার আগের ভিডিওটাতে আমি আরও কিছু বলার চেষ্টা করেছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।